একটা ইউডি কেস স্টার্ট হয়েছে আমাদের দীঘা থানাতে এবং পোস্টমর্টেম রিপোর্টের উপর বেস করে আমরা পরবর্তী ডিসিশন নেব। উড়িষ্যা পুলিশের সাথে কথা হয়েছে, আমরা প্রাইমারি এনকোয়ারি ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি এবং বাকি যা সহযোগিতা লাগবে সেটা উড়িষ্যা পুলিশ করবেন বলেছে। হ্যাঁ, না আপাতত আমরা এখন পোস্টমর্টেম নিয়ে এটা ফর্মালিটিগুলো কমপ্লিট করি, বাকি যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে যা যা করণীয় অফিসিয়াল ফর্মালিটিস যা আছে আমরা করব। ফুটেজ আমরা একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেবো। এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। শুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায় সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা আরও তদন্ত করলে জানা যাবে, আরও এনকোয়ারি এগোক। আমরা এই মুহূর্তে বলার মতো পজিশনে নেই। অভিনেতার অকাল মৃত্যু, তালসারিতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো কিভাবে, কোন পরিস্থিতিতে মৃত্যু হলো প্রতিভাবান অভিনেতার, এখনো পর্যন্ত এইটাই হয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় প্রশ্ন, যেটা আরো বিস্তারিতভাবে জানার জন্য সরাসরি আমি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। এখনো পর্যন্ত এইটা অতনু জানা গেছে যে দুদিনের শিডিউল্ড শুটিংয়ে পুরো টিম তালসারিতে গিয়েছিল, কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটলো, কখন ঘটলো এই দুর্ঘটনা? দেখো, যে ঘটনা নিয়ে কালকে থেকে এরকম তোলপাড় চলছে, যত সময় যাচ্ছে ঘটনাটা ঠিক কী ঘটেছিল তার বিভ্রান্তি আস্তে আস্তে কাটছে এবং স্পষ্ট হচ্ছে। সাধারণভাবে যে জায়গায়, আমি প্রথমেই দুটো জিনিস বলে রাখি, যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে এখানে সাধারণভাবে কেউ সমুদ্রে নামেন না। তার কারণ এই জায়গাটায় প্রচুর উঁচু নিচু ঢাল আছে এবং চোরা বালি আছে, জায়গাটা বিপজ্জনক। সাধারণভাবে কেউ নামেন না, গেলে পরেও এখানে কেউ বোটে করে যান। এবং এই জায়গায় এখানে এতজন ছিলেন ইউনিটের, প্রায় সব মিলিয়ে অন্তত 20-25 জন ছিলেন এবং তাদের মধ্যে থেকে একজন জলের তলায় সকলের চোখের সামনে তলিয়ে গেল। এ ঘটনা রীতিমতো অস্বাভাবিক এবং এই ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে, যা ওটা খুব স্বাভাবিক যে কেন এরকম ঘটনা ঘটলো এবং যাদের যাদের দায়িত্ব ছিল তারা কি আদৌ দায়িত্ব পালন করেছিলেন। এবার আমি তোমাকে বলি ঘটনাটা যেটা ঘটেছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে পুলিশ সূত্র এবং বিভিন্ন সূত্র মারফত, শুক্রবার দিন এখানে এই পুরো ইউনিটটা শুটিংয়ের জন্য যায়। শনি এবং রবিবার দুদিন শুটিং ছিল, কালকে শুটিংয়ের শেষ দিন ছিল। শুটিং শেষ হওয়ার পর প্যাক আপ হতে শুরু করেছিল আস্তে আস্তে এবং সেই প্যাক আপের পর চলে আসার কথা ছিল সবার, কালকে অনেকের এবং বাকিদের আজকে। তো এর মাঝখানেই ঘটনাটা ঘটে গেছে বিকেলবেলায়, গতকাল বিকেলবেলায় ঘটনাটা ঘটে। কি হয়, যেটা জানা যাচ্ছে যখন ঘটনাটা ঘটে তখন শুটিং চলছিল এবং এই ঘটনার দৃশ্যের একটা অংশ পর্যন্ত শুটিংয়ের ক্যামেরায় ধরা পড়েছে, যে ক্যামেরা থেকে ভিজুয়াল ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে। অর্থাৎ এরকমটা নয় যে শুটিং শেষ হয়ে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে, যদি ঘটতো তাহলে ঘটনার প্রায় অর্ধেক পর্যন্ত আমি তোমায় বলছি সেই দৃশ্য পরম্পরা কি ঘটেছে সেটা ওই শুটিংয়ের ক্যামেরায় রেকর্ড হতো না। কি দেখা গেছে সেখানে যা জানা যাচ্ছে, যে শুটিং চলছিল এরপর যেটা দেখা যায় রাহুল এবং শ্বেতা, এই দুজন, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র, এই দুজন অভিনেতা অভিনেত্রী হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ যেখানে তারা দাঁড়িয়েছিলেন সেখানে গোড়ালি থেকে হাঁটু অবধি জল ছিল, তারপর হাঁটু জলের থেকেও আরও তারা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। এরপর যেটা দেখা যায় যে হঠাৎই শ্বেতা মিশ্র তিনি পড়ে যান এবং তারপর দেখা যায় যে রাহুল বন্দ্যোপাধ্যায়ও পড়ে যান, পরপর দুজন জলে পড়ে যান ওই হাঁটতে হাঁটতে যখন এগিয়ে যাচ্ছেন। এই সমস্ত কিছু দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে, যে ছবি পুলিশ উদ্ধার করেছে। এরপর কি দেখা যায় যে ওখানে একটা বোট ছিল, সেই বোটটা এই শুটিংয়ের জিনিসপত্র আনা নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছিল। তার কারণ যেহেতু জলের মধ্যে শুটিং হচ্ছিল, ফলে এই বোটটার সাহায্য নেওয়া হচ্ছিল। সেই বোটটাকে নিয়ে তখন যারা শুটিংয়ের ওখানে ছিলেন তাদের মধ্যে এক দুজন ওই বোটটা নিয়ে এগিয়ে যান। ওই বোটটা এগিয়ে যাওয়ার পর সেখানে শ্বেতাকে তোলা হয় এবং শ্বেতা মিশ্রকে তুলে পাড়ে নিয়ে আসা হয়, কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায় ততক্ষণে জলের তলায় তলিয়ে গেছেন। এই পর্যন্ত আমি যে তোমাকে বললাম, এই পর্যন্ত দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। এরপর আর কোনো ছবি ক্যামেরায় ধরা পড়েনি, এখানে ক্যামেরা অফ হয়ে গেছে। এরপর যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং পুলিশ সূত্র মারফত,
যে রাহুল বন্দ্যোপাধ্যায় রীতিমতো নাকানি চোবানি খেতে খেতে জলের মধ্যে তলিয়ে যান এবং দীর্ঘক্ষণ তিনি জলের মধ্যে থাকেন এবং দীর্ঘক্ষণ পর কয়েকজন সেখানে গিয়ে তাকে জল থেকে উদ্ধার করা হয়। যখন তাকে জল থেকে উদ্ধার করা হয় তখন রাহুল বন্দ্যোপাধ্যায় রীতিমতো তার মানে ভেতরে বালি এবং জল, নোনা জল ভেতরে ঢুকে গেছে। সেই বালি এবং নোনা জল যেটা এত পরিমাণ ঢুকেছে যে সেখান থেকে যখন তাকে তুলে নিয়ে আসা হয় যে রীতিমতো তার শরীর তখন ফুলে গেছে। এরপরে পাড়ে নিয়ে আসার পর 4-5 জন মিলে গিয়ে রাহুলকে জলের তলা থেকে খুঁজে বের করে তারা পাড়ে নিয়ে আসেন এবং তারপর একটা ইউনিটের গাড়ি করে সেখানে নিয়ে যাওয়া হয় দীঘা মহকুমা হাসপাতালে, যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটা ঠিক এই ঘটেছে, ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এই শুটিংয়ের ইউনিটের যারা ছিলেন এবং যারা তত্ত্বাবধানে ছিলেন তাদের রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে এবং এখানে যে গাফিলতি ছিল সেটাই পুরো ঘটনা পরম্পরা দেখলে এটা বলার আর অপেক্ষা রাখে না, তুমি বুঝতেই পারছো। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আমি দর্শকদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন যে বিজয়গড়ে বাড়িতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ এসে পৌঁছেছে। একেবারে সরাসরি এই ছবি আপনারা দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।